আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাদের ক্লাস স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু আমার কমেন্টে জানাও। কিনা একটু সবাই দ্রুত জানাও। আচ্ছা, আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে সবাই যারা ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়েছো ভাই, ক্লাসে সবাই একটু শেয়ার করো কাইন্ডলি। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসে শুরু করে দেবো, ওকে? আচ্ছা, আমাদের আইডিতে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি এবং যে গ্রুপ আছে। আচ্ছা ভাই, একটু নয়েজ আসতে পারে, বাইরে কাজ চলে, ঠিক আছে? আহ, যাই কিছু করার নাই। গত 2 দিন যাবত কিভাবে পুরো আমার মাথাটা একদম ধরাই ফেলছে, ঠিক আছে? কি ভাঙে না কি জানি করে বাইরে। আচ্ছা, কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টে কমেন্টে জানাও। কে কোন জেলা থেকে, ঠিক আছে? তো কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও। আর সবার কি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিনা, সবার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কিনা একটু দ্রুত সবাই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো আমরা আজকে কোন অধ্যায় থেকে সৃজনশীল সলভ করবো, ওকে? দেখো, আমি কিন্তু তোমাদের অধ্যায় উল্লেখ করে দিয়েছি ডিসক্রিপশনে, দেখো। অধ্যায় 10, ওই যে তোমাদের দূরত্ব উচ্চতা আছে না, এই অধ্যায় থেকে। আচ্ছা চলো, তাহলে আমরা তোমাদের একটু কমেন্ট গুলো চেক করি, তারপর আমরা ক্লাসে শুরু করবো, দেখি কি কথা থেকে আছে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মিথিলা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমন, হ্যাঁ ঠিক আছে। সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলা, ঠিক আছে। আচ্ছা, হালিমা আছে। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেছো। তো তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো সবাই একটু শেয়ার করো গ্রুপগুলোতে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার। আরিয়ান খান, ওকে ভাইয়া। আহ, বগুড়া জেলা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, মিথিলা, আচ্ছা, বগুড়া জেলা, ঠিক আছে। তা আমার টেস্ট এক্সাম এর রেজাল্ট দিবে, আচ্ছা। হালিমা, তোমার জন্য শুভকামনা রইলো। একটা ভালো রেজাল্ট করো, ঠিক আছে। আচ্ছা, জান্নাত, জান্নাত ওয়ালাইকুম আসসালাম ভাই, কক্সবাজার থেকে, ঠিক আছে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি, ওকে? আচ্ছা, তো চলো দেখি আমরা আজকে কোন অধ্যায়টা করবো। এই যে দেখো, দূরত্ব উচ্চতা অধ্যায় 10। তো এই অধ্যায় থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সলভ করবো, দেখো। তোমরা খাতা কলম নিয়ে বসো, ওকে? আচ্ছা, আমি একটু জুম করে দিই, তাহলে তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাবো প্রশ্নগুলো। আচ্ছা, আমি একটু আলো বাড়াই নিই, ওকে? আচ্ছা, আর দেখো, এই যে এখানে একটা প্রশ্ন আছে, দেখো, সকল বোর্ড, দেখো দেখা যাচ্ছে ক্লিয়ার? আশা করি দেখা যাচ্ছে। তো দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই এই ধরনের প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো, তাহলে অন্য অন্য যে প্রশ্ন আছে সেগুলো তোমরা আশা করি পারবা মোটামুটি, ঠিক আছে। তো চলো আজকে আমরা এই অধ্যায়, আজকে তো আগামীকাল যে আমরা ক্লাসে নেবো সেইটা তোমাদের এই যে ত্রিকোণ, এই যে দূরত্ব উচ্চতা, তো এই অধ্যায় থেকে আগামীকাল আমরা ক্লাস নেবো। তো সবাই আগামীকাল ক্লাসটা জয়েন হবা, ঠিক আছে? তো সেটা হচ্ছে অন্য অন্য 8টা বোর্ড থেকে করাবো। খুবই গুরুত্বপূর্ণ, আগামীকালের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো, দেখো এখানে প্রশ্ন একটু বোঝার চেষ্টা করো ভাই, এখানে কি কি বলছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, জান্নাত ইসলাম। তো যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছে সবাই একটু ক্লাসে শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুকে মেনশন করে দিও। তো দেখো এখানে কি বলা আছে, দেখো এই যে প্রশ্নটা কি বলছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা উদ্দীপকে কি দেওয়া আছে, দেখো এ বি সি ডি একটা ত্রিভুজ, তাই না? তো এই এ, দেখো এখানে দুইটা ত্রিভুজ,
তো এ বি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো দেখো সমকোণী ত্রিভুজের ভিতরে আবার একটা এই যে এ এবং সি বাহু দ্বারা এখানে দুইটা ত্রিভুজ নির্ধারণ করছে। দেখো একটা কি এ বি, দেখো এ বি সি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এ সি ডি এই একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা পাইলাম যে দুইটা ত্রিভুজ দেওয়া আছে। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে দেখো, এই যে সি কোণের মান আছে 60 ডিগ্রি এবং বি কোণের মান আছে 30 ডিগ্রি। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, এসি যে বাহুটা, এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। ওকে, দেখো ভাই একটু খেয়াল করো, এসি এর বাহু দৈর্ঘ্য কত, 30 মিটার দেওয়া আছে। আচ্ছা, ফাহিম, জি ভাইয়া, তোমাদের দয় ভালোবাসি। তো দেখো এখানে কি বলা আছে, প্রথম আমরা ক নাম্বারটা একটু খেয়াল করি, কি বলা আছে, কোণ বি এ সি, তার মানে কি এখানে এ কোণটা, তো এ কোণ কি আছে, এই যে এ কোণ। ওকে, আচ্ছা, বলছে কি বি এ সি এর মান নির্ণয় করো, মানে এই যে বি এ সি, ঠিক আছে? তো এখানে তোমরা খেয়াল করবা, একটু ভালো করে প্রশ্ন বোঝার চেষ্টা করবা যে এখানে কি বি এ সি এর মান বের করতে পারছে নাকি বি এ ডি এর মান বের করতে পারছে। এখানে বলছে যে বি এ সি, মানে তার মানে কি এই কোণটুকুর মান বের করতে পারছে। ওকে, এই যে এই কোণটুকু। আচ্ছা, তো দেখো এই কোণটুকুর মান যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি কি লাগবে, দেখো একটু খেয়াল করো ভাইয়া। তো দেখো এইখানে এই যে দেখো এখানে সি কোণের মানটা কিন্তু দেওয়া আছে। ওকে, এই যে সি কোণের মান দেওয়া আছে, আর এখানে দেখো বি কোণের মান দেওয়া আছে কত ভাই বলো তো, বি কোণের মান দেওয়া আছে 30, তাই না? একটু খেয়াল করো, এই যে এ সি বি, তাই না? দেখো এ সি ডি, দেখো একটু খেয়াল করো, এ সি ডি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, পাইলাম। আচ্ছা, তাহলে এ, দেখো এ সি বি, তাহলে বলো তো এ সি বি এর মান কিভাবে বের করবো? কারণ কি দেখো এইখানে আমাদের বের করতে হবে এই কোণটা, যেহেতু আমাদের বি কোণটা দেওয়া আছে, তাহলে আমরা এই কোণটাকে প্রথমে বের করবো। কোন কোণটুকু, এই কোণটুকু আগে বের করে নেবো। তাহলে এই কোণটা পেলাম, এই কোণটাও পেলাম, তাহলে আমরা ইজিলি এই কোণের মানটা বের করতে পারবো। ওকে, আচ্ছা চলো। তো এখানে যেহেতু আমাদের এইখানে এই যে বি কোণের মান আছে 30 ডিগ্রি, আর এখানে দেখো যে সি কোণ এ সি ডি এর মান আছে 60 ডিগ্রি, তাই না? তো দেখো এইখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা সি কোণ, দেখো এ সি বি এর মানটা কিভাবে বের করবো? আমরা জানি কি বলতো, আমরা জানি এই যে বিডি হচ্ছে কি মোট 180 ডিগ্রি, তাই না? এই যে বিডি হচ্ছে কি এক সরল কোণ, তাই না? তো যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি থেকে যদি আমরা কি করি ভাই বলতো, 180 ডিগ্রি বিয়োগ করি। 60 ডিগ্রি থেকে, দেখো সরি, 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো। ওকে, এই এসি বি এর মানটা পেয়ে যাবো, মানে সি কোণের মানটা পেয়ে যাবো। আচ্ছা, তো সি কোণের মানটা পেয়ে গেলাম, আর এই যে বি কোণের মানটা তো এখানে দেওয়াই আছে। তো দাও, তাহলে আমরা কি করতে পারি বলতো, ওই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই যে দুইটা মান পাবো, বি কোণ এবং সি কোণের যে মান দুটো পাবো সেই দুটো যদি যোগ করে বিয়োগ করে দিই, 180 ডিগ্রি থেকে এই মান দুটো যোগ করে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে যাবো। তো চলো আমরা সেইটাই এখন করবো মূলত। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমরা আজকের ক্লাসে যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাস তোমরা পেয়ে যাও সহজেই, যাতে মিস না করো। ওকে, আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রথমে ধারাটা কাজ করতে পারি। আহ উদ্দীপকটা আগে প্রথমে অঙ্কন করি, ঠিক আছে? এই যে চিত্রটা আছে, চিত্রটা আগে অঙ্কন করে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে একটু জুম আউট করে নিই, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমরা প্রথমে সূত্রটা এখানে, সরি, উদ্দীপকটা আগে প্রথমে তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ভাই একটা কথা বলি, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা সাথে সাথে কমেন্ট বক্সে জানাবা। ওকে, আচ্ছা, কি বলছো এখানে? আহ ফাহিম বলছে যে বিএসসি এর মান বের করতে পারবো না, কেন ভাইয়া? এই যে বিএসসি এর মান তুমি ডাইরেক্ট কিভাবে বের করবে বলো? এখানে যেহেতু কোণের মান বের করতে বলছে, তাই না? তো দেখো তোমরা বুঝতে পারবে, তো এটা মনে করো 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এখানে লিখবা যে 1 নং প্রশ্নের সমাধান। ওকে, তো সেইটা লিখে এখানে অবশ্যই আমরা ক নাম্বারটা করবো। তো ক নাম্বারটা করার পূর্বে আমি তোমাদের বলছিলাম কি যে চিত্রটা প্রথমে একটু অঙ্কন করে নেবো। তো দেখো আমরা স্কেল দিয়ে চিত্রটা অঙ্কন করি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো আমি প্রথমে এখানে যে ফাঁকা জায়গা আছে এইখানে চিত্রটা অঙ্কন করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই যে দেখো, তো আমরা প্রথমে চিত্রটা একটু অঙ্কন করি। আর সবসময় তোমাদের বলবে, সবসময় চিত্রগুলো অঙ্কন করে করবা, তাহলে তোমাদের এই যে দূরত্ব, উচ্চতা এবং ত্রিকোণমিতি এই সব ক্ষেত্রে যে চিত্রগুলো আছে এগুলো যদি অঙ্কন না করো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্ক অনেক সময় ছাড়া দেয় না, ঠিক আছে? তো সবসময় চিত্র অঙ্কন করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্কগুলো করতেও সহজ লাগবে, সহজ হয়ে যাবে একদম। তো এখানে কি ছিল, এই যে সমকোণ ত্রিভুজ, এখানে একটা রেখা যদি নেই তাহলে এটা দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলছে। তো আমরা একটু নাম দিই, ঠিক আছে? আর এই হচ্ছে সকল বোর্ড 2018 সাল, মানে 2018 সালে সকল বোর্ড, ওই সময় তো সকল বোর্ড ছিল, তাই না? তো ওই সময় যে প্রশ্নটা আসছিল সেইটাই। তো এখানে একটু নাম দিই এ, বইতে যেভাবে আছে সেইভাবেই দিই বি, আর এখানে কি ছিল সি, আর এখানে ছিল ডি। ওকে, আচ্ছা, পাইলাম।
তো এখন দেখো এইখানে এই কোণের মান কত ছিল বলতো, এই কোণের মানটা দেওয়া ছিল 60 ডিগ্রি। ওকে, তো আমি এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা, আর এই কোণের মানটা দেখো, বি কোণের মানটা দেওয়া ছিল কত, 30 ডিগ্রি। এখানে আমরা 30 ডিগ্রি বসে দিলাম। আর একটু খেয়াল করো, এই যে এসি এর মান, আমি প্রথমে সম্পূর্ণ যে মানগুলো দেখো সবগুলো তুলে দিচ্ছি। এসি এর মানটা দেওয়া আছে 30 মিটার। ওকে, এখানে এসি এর মান হচ্ছে কি ভাই বলতো, 30, সরি এখানে মিটার হবে। ওকে, এই যে আমি মিটার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা সমাধান করে ফেলি। ক নাম্বারে কি বলছিল, ক নাম্বারে বলছিল বি এ সি, তার মানে এই কোণটুকুর মান বের করতে বলছে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা মানটা বের করি। ক নাম্বার তো লাগবে 1 নং প্রশ্ন, এটা যে নাম্বার প্রশ্ন থাকবে সেই উত্তর পড়তে, দেখো উত্তর পড়তে লাগবে কি 1 নং প্রশ্ন সমাধান, তারপর কি লাগবে এখানে ক নাম্বার দিয়ে দেবো সুন্দর করে, এইখানে এই মাঝখান বরাবর দেবে। ওকে, তোমরা অনেকে কি করো, এই যে সাইডে লাগো, সাইডে লাগলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তো সবসময় কি করো, মাঝ বরাবর দেবা। আচ্ছা খাতার। তো এখন দেখো এইখানে কি কি দেওয়া ছিল, তো চিত্রে আমরা কি পাই, দেখো চিত্রে পাই কি এ সি ডি, এই মানটাকে বসাবো। ওকে, আচ্ছা, তো যেটা দেওয়া আছে সেটা আমরা এখন প্রথমে লিখি যে দেওয়া আছে। দেখো আমি তোমাদের একদম ভেঙে ভেঙে বুঝাবো। ওকে, আচ্ছা, তো দেওয়া আছে। আর তোমরাও একটা কাজ করতে পারো, তোমরা খাতা কলম নিয়ে তোমরা আমার সাথে সাথে আমার আগে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো কমেন্ট বক্সে। আগে নিজে নিজে করবা, কারণ আমি তোমাদের অনেক সময় নিয়েই বুঝাই, যাতে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারো, কারোর কোথাও অসুবিধা না হয়। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে বা চিত্র থেকে কি পাই, এ সি ডি এই মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাই না? তো দেখো এ সি ডি এর মান দেওয়া আছে, তো এখানে লিখবো কোণ এ সি ডি। ওকে, এখানে অবশ্যই কোণ চিহ্ন দেবো আমরা, সমান সমান কত, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি বসাই দিলাম। আচ্ছা গেল। তাহলে দেখো এখন আমাদের কি লাগবে বলতো, আর একটা কি মান দেওয়া আছে, যেহেতু কোণের মান বের করতে পারছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই এ বি, দেখো এখানে আরেকটা মান দেওয়া আছে, যে বি কোণের মানটা দেওয়া আছে, তো লিখতে পারি এ বি সি কোণ। ওকে, আচ্ছা চলো, তো লাগবে এ বি সি কোণ, এবং এটা সাথে সাথে লিখি এত, এবং এইখানে লিখে দিন। আচ্ছা, এ বি সি, আচ্ছা কোণ দেব অবশ্যই এ বি সি সমান সমান কত, 30 ডিগ্রি। আচ্ছা, এই যে 30 ডিগ্রি অবশ্যই এই দুইটা কোণই লাগবে আর কি আমাদের। তো দেখো, তো আমাদের যদি দেখো এইখানে এই কোণটা তো দেওয়া আছে, এই কোণটা দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই কোণটাকে প্রথম বের করব, বের করে এই কোণটা দুইটা যোগ করে তারপরে 180 দিয়ে যদি বিয়োগ করি তাহলে এই কোণটা পেয়ে যাবো। কারণ কি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, তোমাদের টেস্ট পেপারে নাই, সমস্যা নাই, এখানে করে ফেলো, ঠিক আছে? আমি তো তোমাদের বোঝাই দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা এখন প্রথমে কি করে বের করবো। দেখো, যদি কোনো কোণ বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে দেখো, তো প্রথমে এই কোণটা দেওয়া আছে, তো এই কোণটা নাই, তো প্রথমে কি করবো, এই কোণটা বের করবো। কিভাবে বের করবো, এইটার বিপরীত যে কোণ আছে, এইটার অপোজিট যে কোণটা আছে সেই কোণ থেকে এইটা বের করবো মূলত। তো এখানে কি দেওয়া ছিল, এ সি ডি 60 ডিগ্রি, দেখো 100 সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোণ, তো এক সরল কোণের মান কত, 180 ডিগ্রি, তাই না? তো আমরা 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাবো। তো চলো সেটি আমরা বের করবো। তাহলে বলো, তাহলে কি লিখবো, এ সি ডি। ওকে, আচ্ছা লিখবো এখন, অতএব কোণ এ সি বি, তাই না? এ সি বি সমান, তো দেখো এই কোণটা বের করবো, তাহলে কিভাবে বের করবো বলতো, ওই যে 180 ডিগ্রি বলছিলাম, কারণ কি দেখো এই সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোণ, সেই ক্ষেত্রে হবে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো 180 ডিগ্রি মাইনাস 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 যদি দেই, 180 ডিগ্রি যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো। ওকে, মানে এসি বি কোণটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে কোণটা দেবো, এই যে এ সি ডি কোণটা দেবো, তো কোণ এ সি ডি। ওকে, চলো তাহলে আমরা বের করে ফেলি। তার মানে কি 180 ডিগ্রি মাইনাস কত, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে কত হয় বলতো, 180 মাইনাস 60, তার মানে কত, 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি পাইলাম। তাহলে আমরা কি এই ত্রিকোণটা হয়ে গেলাম, তাহলে বিকোণটা আছে, ত্রিকোণটার মানটা আমরা জানি, তাহলে কি এই দুইটা মান এখন যোগ করে দেবো। ওকে, তো লাগবে অতএব এখন কি করব, এই দুইটা মান যোগ করবো, কোনটা কোনটা, বিকোণ আর ত্রিকোণ। তো বিকোণ কই, এই যে দেখো একটু, তাহলে আমরা বড়টা সাথে ছোটটা যোগ করি, তার মানে এসি বিটা আগে লিখি। ওকে, তো লাগবে কোণ এ সি বি প্লাস, দেখো এই যে, হ্যাঁ, তো এ সি বি প্লাস, দেখো এ সি বি প্লাস কি এ বি সি, ঠিক আছে? এই যে কোণ এ বি সি সমান সমান দাও, তাহলে কি এই যে এটার মান কত পাইলাম, 120 ডিগ্রি, 120 ডিগ্রি প্লাস চিহ্ন, এবারে কি এই যে 30 ডিগ্রি, বিকোণের মান কত পাই বলতো, এই যে বিকোণের মান 30 ডিগ্রি, এখানে আমরা 30 ডিগ্রি দিয়ে দেবো। ওকে, আচ্ছা চলো, তাহলে এবার আমরা পরবর্তীতে করে ফেলি। দেখো, তাহলে আমরা কত পাই, এখানে দেখো কত পাই, 120 সাথে 30 যোগ করি, তার মানে কত, 50, 150 ডিগ্রি। ওকে, হ্যাঁ, তাহলে কত ভাই, 150 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম বলতো, এই যে বিকোণ এবং ত্রিকোণের মানের যোগফল পেলাম 150 ডিগ্রি। তো আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তো 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটার যোগফল, যে যোগফল পেলাম, এই যে যোগফলটা পেলাম, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা আবার এই কোণটা পেয়ে যাবো, তাই না?
আচ্ছা চলো তাহলে লিখবো কি অতএব, অতএব কি এ কোণ, তার মানে কি আমার ভিতরে বের করতে বলছে কি বি এ সি কোণ, তাই না? তো অতএব বি এ সি সমান সমান কি বলছি বলতো 180 ডিগ্রি। কারণ কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এটা থেকে মাইনাস করবো কত, মাইনাস করবো এই যে বি কোণ এবং সি কোণের সমষ্টি, ঠিক আছে? তো এটা সমষ্টি কত পাইলাম 150। তো এখানে কি লিখবো 150। তাহলে কত আসে বলতো, 180 ডিগ্রি থেকে যদি 150 ডিগ্রি বিয়োগ করি, সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানা কত আসে ভাইয়া বলো। 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তো এবার আমরা 6 নাম্বারটা সমাধান করে ফেলবো। তো এখানে অবশ্যই এখানে তোমরা কি লিখবা, অতএব বিএসসি সমান সমান 30 ডিগ্রি, এইটা হচ্ছে সামনে আনসার দিয়ে দেবা। তো এবার আমরা 6 নাম্বারটা সমাধান করবো। দেখো 6 নাম্বারে কি বলা আছে একটু খেয়াল করো। দেখো এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা আমি জুম করে দিচ্ছি প্রথমে, তাহলে তোমাদের প্রশ্নটা দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো একটু 6 নাম্বারটা একটু খেয়াল করো। 6 নাম্বারে কি বলা আছে ভাইয়া, এই যে, তো 6 নাম্বারে বলা আছে যে এডি, তো এডি কই আছে, এই যে এডি বা হচ্ছে এইটা। ওকে, কি বলছে এডি ও সিডি, তো সিডি কই, এই যে দেখো এই সি এবং ডি, তার মানে কি এ বি ও সিডি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো এইখানে কি দেওয়া আছে, এই এইটা আর এইটার দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখানে কিসের মান দেওয়া আছে, এইখানে সি কোণের মানটা কিন্তু দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর এসি এর মান দেওয়া আছে 30 মিটার। ওকে, তো যেগুলো দেওয়া আছে সেইগুলো থেকে মূলত আমরা এই এ বি এবং সিডি টা বের করবো। চলো তাহলে আমরা এটা করি। ওকে, আচ্ছা আচ্ছা আমি একটু জুম আউট করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো দেখো এই যে তাহলে আমাদের চিত্রটা থেকেই মূলত এটা করব। তো দেখো তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে সেইগুলো প্রথমে লিখি। ওকে, আচ্ছা দেখো, বা চিত্র হতে পাই সেটাও লিখতে পারো তোমরা। ওকে, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে কি কি দেওয়া ছিল, এখানে দেখো এই যে চিত্রটা, চিত্রটা দেওয়া ছিল কি, আমাদের বের করতে বলছে কি এই যে এডি এর মান, মানে এইটার মান বের করতে বলছে, আর কি এই বিডি এর মান বের করতে বলছে। ওকে, সরি সিডি এর মান, বিডি তে সম্পূর্ণটুকু তো বের করতে বলছে, সিডি এর মান তার মানে এইটুকুর মান বের করতে বলছে। আচ্ছা চলো, তো এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এ সি ডি কোণ 60 ডিগ্রি, সেটা লিখবো যে কোণ এ সি ডি সমান 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এইটা পাইলাম। তো এবারে দেখো কি আর কি দেওয়া আছে, এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 30 মিটার, সেটা লাগবে এখানে। এবং কি এসি সমান সমান কি 30, সরি 30 মানে 30 মিটার। ওকে, এই যে দেখো ভাইয়া, এই যে, আচ্ছা তো এখন আমরা বের করব, আমাদের বের করতে কি কি লাগবে। দেখো আমাদের যদি এডিটা বের করতে চাই, দেখো ভাইয়া আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। দেখো কি কি সূত্র অ্যাপ্লাই করবো একটু খেয়াল করবে, কোন কোন অনুপাতগুলো এখানে আমাদের দরকার। দেখো তো এখানে আমরা, দেখো এখানে যদি এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না, এটা তো সমকোণী ত্রিভুজ। তো দেখো তাহলে সমকোণী ত্রিভুজের এই বড় বাহুটা হচ্ছে অতিভুজ, এই যে এসি হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, সিডি হচ্ছে ভূমি, আর এই এডি কি লম্ব, তাই না? তো বলো তাহলে, তো প্রথমে আমরা কি বের করি, চলো আমরা প্রথমে তাহলে যে কোনো একটা বাহু বের করি। ধরো আমরা প্রথমে তাহলে এডি বাহুটাই বের করি। তো বলো তো কোন অনুপাতের সাথে আমাদের আমাদের এই মানগুলো মিলে। দেখো আমাদের কি সাইনের সাথে মিলে, দেখো তো সাইন, দেখো সাগরের লবণ লবণতি, হ্যাঁ তাহলে সাইনের সূত্রই এখানে অ্যাপ্লাই হবে। কারণ কি দেখো এখানে লম্ব, লম্ব বাই অতিভুজ, সাইন থিটার সূত্র কি লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ। ওকে, তো চলো আমরা তাহলে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করে এটা বের করে ফেলি। ওকে, আচ্ছা তো এখানে লিখবো কি এখন, এই যে দেখো অবশ্যই ত্রিভুজ লিখবো কি ত্রিভুজ এ ডি সি, ঠিক আছে, ত্রিভুজ এডিসি এ এখানে লিখবো ভাই, একটু খেয়াল করো। আচ্ছা আমি আর একটু জুম আউট করি, তাহলে তোমাদের বুঝতে আর সুবিধা সুবিধা হবে। তো এখানে লিখবো অবশ্যই ত্রিভুজ এ, এই যে দেখো এডিসি, আমরা তো এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তাই না, তো লিখবো ত্রিভুজ এডিসি, এডিসি হতে, ঠিক আছে। দেখো কি পাই, ত্রিভুজ এডিসি হতে কি বের করবো, দেখো এবিসি হতে সাইন, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো বলতো, প্রথমে সাইনের সূত্র অ্যাপ্লাই করবো। কারণ দেখো এখানে যদি আমরা পদের সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আবার অন্য রাশি মানে অন্য মান চলে আসে। দেখো কবরে ভূত অতি মানে ভূমি বাই কসিটার সূত্র কি ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে আমরা কসিটার সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পাবো, এই যে ভূমিটা পাবো। আর সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করে কি পাবো, আমরা এই যে লম্বটা পাবো। তো এখানে দুইটি সূত্র অ্যাপ্লাই করে দুইটা মান পেয়ে যাবো। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এটা সমাধান করি। তো দেখো কি লিখবো, সাইন, বলতো সাইন এখানে মান কত দিয়েছিল 60 ডিগ্রি, তো আমরা সবসময় এখানে 60 ডিগ্রি ধরে করবো। সাইন 60 ডিগ্রি সমান সমান কি সাগরের লবণ অতি, তাই না, তো মানে কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি বলতো, লম্ব হচ্ছে এইটা মানে এডি, আর অতিভুজ কি এসি, তো এখানে লাগবো এডি বাই এসি। ওকে, এই যে সবাই একটু খেয়াল করো, লাগবো এডি বাই
এসি। আচ্ছা চলো, তো এখান থেকে আমরা কি লিখবো, বা দিয়ে এখন মানটা বের করবো, কোনটার মান বের করবো, এডি এর মানটা বের করবো, যেহেতু এসি এর মান দেওয়া আছে। ওকে চলো, তাহলে এখন দেখো সাইন 60 ডিগ্রির মান কত, সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও। সাইন 60 ডিগ্রির মান কত? হ্যাঁ দেখো তোমাদের একটু বলে দেই, √3/2 এগুলো একটু মনে রাখবা। √3/2 সমান সমান কি, এডি এর মান যেহেতু বের করতে বলছো সেহেতু আমরা এখানে এডি রাখবো, আর এসি এর মান কিন্তু দেওয়া আছে, কই দেখো, এই যে এডি এর মান কি দেওয়া আছে বলো তো ভাইয়া, এখানে সরি এসি এর মান কত, এই যে 30 মিটার। ওকে এই যে 30 মিটার দিয়ে দিলাম। ওকে, আর এখানে তোমরা এই যে কোনটা কোনটা যদি পরবর্তীতে মানটা লেখো সেক্ষেত্রেও হবে, তোমরা এখানে লিখতে পারো সাইন এসিডিও লিখতে পারো। ওকে, এখানে এই কোণের জায়গায় এই যে 60 ডিগ্রি লিখছি আমি, এখানে লিখতে পারো সাইন, যেহেতু এখানে এই কোণটার মান এখানে মূলত বসাবো তাই না, তো লিখবো সাইন কোণ এসিডি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা তো চলো, তাহলে আমরা একটু মানগুলো বের করি এখন, একটু আর গুণন করবো, আর গুণন করলে তো মানটা বের করতে পারবো তাই না। তো লিখবো কি 2AD, 2AD সমান, একটু খেয়াল করো ভাইয়া, 2AD সমান কি পাই, 30 √3 তাই না, তো 30 √3, তো আমাদের মূলত এডি এর মান বের করবো, তো লিখবো বা এডি সমান, তো এটা 2 দ্বারা ভাগ করে দেই, ডিভাইড বাই 2। দেখো 2 দ্বারা একটু কাটাকাটি করে দেখো, 2 একটা 2, 15 2 30 হয়, তার মানে কি হয় 15 √3। তাহলে কি লিখবো এখানে, অতএব আমি একটু সামনে লিখে দিচ্ছি, দেখো লিখবো কি, অতএব এডি সমান কি হয়, এই 2 দ্বারা 30 কে কাটে, তার মানে 15 আসে, তার মানে কি 15 √3। এখানে অবশ্যই 15 √3। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি, তোমরা কখনো এভাবে কাটাকাটি করবে না। ওকে, তাহলে কিন্তু একটু খারাপ দেখায়। হ্যাঁ, তাহলে কি পেলাম, এডি এর মান আমাদের কিন্তু বের করতে বলছিল কি, বের করতে বলছিল এডি এর মান কি আর এবং সিডি এর মান, তো আমরা এডি এর মানটা পেয়ে গেলাম। তো এখানে কি লিখবো, 15 √3 আমরা এখানে দিয়ে দিতে পারি, এই যে ডি এর মানটা। তো এখন কি বের করবো, এই যে সিডি এর মানটা বের করবো। চলো, তো এই সিডি এর মানটা কোন সূত্রে কোন অনুপাতটা অ্যাপ্লাই করবো, প্রথমে তো আমরা এটা সাইনের অনুপাত অ্যাপ্লাই করে আমরা এইটার মানটা পেলাম, মানে কি লম্বর মানটা পেলাম। তো এবার যদি আমরা কজের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা ভূমির মানটা পাবো, কারণ কি দেখো কজের সাথে এই যে দেখো কজের সাথে ভূমি এবং অতিভুজের সম্পর্ক আছে, যেহেতু অতিভুজের মান দেওয়া আছে তাহলে আমরা ভূমিটা বের করতে পারবো। তো চলো এইটা আমরা এখন বের করে ফেলি। ওকে আচ্ছা, তো আমরা অপর পেজে যাই। আচ্ছা একটা কাজ করি, আমি এইখানেই তোমাদের সাইডে একটু দেখাই, এই যে একটু খেয়াল করো ভাই, আমি এই সাইডে দেখাই দিচ্ছি, ঠিক আছে, এইখানে এইখানে দেখাই দিচ্ছি, যেহেতু এখানে জায়গা আছে। তোমরা আবার মনে কিছু করো না, ঠিক আছে, তোমরা জাস্ট একটু বোঝো। তো এখানে কেন করাই দেখো, এখানে যদি চিত্রটা আমি এখানে এঁকে ফেলেছি, যদি অপর পেজে যাই তাহলে কিন্তু চিত্রটা উল্টে যাবে তাই না, তো এই চিত্রটা থেকে তোমাদের মূলত এখানে ম্যাটটা করিয়ে দেবো। তো দেখো, তো এখানে লাগবো কি আবার। ওকে, কারণ কি দেখো, আবার আমাদের সিডি এর মান বের করতে হবে, তো এখানে লাগবো কি আবার, তোমরা নিচে নিচে লাগবে, ঠিক আছে। তো আমি এখানে লিখে লিখে দিচ্ছি যে আবার। আচ্ছা, তো আবার আমরা কি লিখবো, ত্রিভুজ, ওই একই ত্রিভুজ তাই না, তো কি ছিল ত্রিভুজ এ ডি সি, তো এটাই লিখবো, ত্রিভুজ এ ডি সি হতে পাই, হতে। তো দেখো ত্রিভুজ এডিসি হতে কি বের করবো এখন আমরা, যেহেতু আমরা কজের সূত্র এখন অ্যাপ্লাই করবো, কারণ কি আমরা সিডি এর মানটা বের করবো তাই না। তো চলো আমরা কজের সূত্র অ্যাপ্লাই করি, যে কজ, এখানে কি দেখো, এখানে মান দেওয়া ছিল কি দেখো, এ সি ডি এর মান দেওয়া ছিল 60 ডিগ্রি, তো এখানে লাগবে কস এসিডি, এসিডি। তো আমি প্রথমটাই এই যে পূর্বেরটাই কিন্তু এখানে লিখে নেই, তোমরা একটু কোনটা লিখে নিবে তাহলে আরো বুঝতে সুবিধা হবে, আর এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, এক মার্কও কাটা যাবে না, ঠিক আছে। তো লাগবো cos এসিডি সমান, তো cos এর সূত্র কি, কবরে ভূত অতি, তার মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কি সিডি বাই এসি। তো এখানে লাগবো সিডি বাই এসি। তো এখন মানগুলো বসাও, তো সবাই একটু বসাও, যে cos, তো এসিডি এর মান কত ছিল 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি বসাই দিলাম। দেখো তাহলে সমান সমান কি দেবো ভাই বলো, আচ্ছা সিডি এর মান যদি বের করতে পারছো তো এটা আমরা এখানে রাখবো, আর এসি এর মান কি ছিল 30 ডিগ্রি, 30 মিটার, এই যে 30 মিটার দিয়ে দিলাম। তো এখান থেকে একটু বের করি, তো বলো সবাই একটু কমেন্টে জানাও যে cos 60 ডিগ্রির মান কত, দেখি কি বের করতে পারো, একটু সবাই দ্রুত বলো cos 60 ডিগ্রির মান। হ্যাঁ, তো cos 60 ডিগ্রির মান কত, হাফ। ওকে আচ্ছা, তো এখানে আমরা হাফ বসাই দিলাম, সমান সমান এই যে সিডি ডিভাইড বাই কত ভাই বলতো, 30। তো এখন এখান থেকে আমরা যদি আর গ্রহণ করি তাহলে কি হয়, 2CD, যেহেতু সিডি এর মান বের করবো সেহেতু আমরা প্রথমে সিডি থেকে রাখবো বাম পক্ষে। তো এই প্রথমে তাহলে এইটা গুণ করবো, তার মানে কি 2 × সিডি সমান 30। তাহলে কি বা সিডি সমান সমান কত আসে দেখো, 30 ডিভাইড বাই 2। ওকে, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 15 আসে, তাহলে অতএব দেখো 15 × 2 = 30 তাই না, অতএব সিডি সমান 15। কি হবে 15 কি বলতো, এই যেহেতু আমরা দৈর্ঘ্য বের করতে আসছি সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই মিটার দেবো, যেহেতু মিটার দেওয়া আছে। দেখো যেহেতু অতিভুজটা কি মিটার দেওয়া আছে, তো এইটাও মিটার হবে, এইটাও মিটার হবে, তো এখানে 15 মিটার দেবো, আর এইখানে যেটা পাইলাম এই যে এডি, এইটাও মিটার দিয়ে দেবো। ওকে আচ্ছা, সবাই ক্লিয়ার? হ্যাঁ,
তো আমরা তাহলে কি পেলাম? তো অতএব লেখবা কি, অতএব এডি সমান, এডি সমান একটু খেয়াল করো, এডি এর মান কত পাইলাম? এডি সমান 15√3 মিটার এবং এবং কি সিডি সমান কত বলতো? 15 মিটার। এইটি হচ্ছে আমাদের সেই নির্ণয় কাঙ্ক্ষিত অ্যান্সার। এইটাই মূলত বের করতে বলছে। দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ, এইটুকু করবা মাত্র 4 মার্ক পেয়ে যাবা। তো এবার আমরা গ নাম্বারটা করি। দেখো গ নাম্বারে কি বলছে, দেখো তোমাদের প্রশ্নটা একটু দেখাই, আমি একটু জুম ইন করে নিচ্ছি। দেখো হ্যাঁ, তাহলে একটু গ নাম্বারটা কি বলছে দেখো, একটু খেয়াল করো। বলছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বের করো। তো ত্রিভুজ এবিসি কই আছে দেখো, এই যে এবিসি, তার মানে কি এই যে প্রথমে ক নাম্বারে যে ত্রিভুজটা নিয়েছিলাম আমরা, সেই ত্রিভুজটাই। তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা বের করবো। তো পরিসীমা বের করার সূত্র কি আমরা জানি? পরিসীমা কিভাবে বের করে দেখো, পরিসীমাটা বের করে যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুর যোগফলটা, মানে প্রত্যেকটা বাহুর সমষ্টি হচ্ছে মূলত পরিসীমা, ঠিক আছে? সব বাহুগুলোর সমষ্টি হচ্ছে মূলত পরিসীমা। তো এইগুলো প্রথমে তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এইখানে এসি এর বাহুর দৈর্ঘ্য যেহেতু 30 মিটার দেওয়া আছে, তো আমাদের এখন বের করতে হবে কি, বের করতে হবে বিসি। দেখো আমাদের বিসি বাহুটা বের করতে হবে, আর কি বের করতে হবে? এবি বাহুটা বের করতে হবে। তো এই তিনটি বাহু যদি আমরা বের করতে পারি, তো এই তিনটি বাহু বের করে আমরা যদি যোগ করি, তাহলে সেটা কি হবে? আমাদের পরিসীমা বের করা হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো চলো, তো এখানে যেগুলো দেওয়া আছে প্রথমে আমরা সেইগুলো তুলি। ওকে, চলো তাহলে এখানে কি লিখবো? গ নাম্বার এবারে, তাই না? আচ্ছা, তো দেখো, আচ্ছা আমরা একটা কাজ করি, একটু খেয়াল করো ভাইয়া। দেখো তোমাদের ম্যাথটা করার ক্ষেত্রে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। দেখো ইতিমধ্যে আমাদের এই যে কোর্স, দেখো তোমরা অনেকেই হয়তো বা জানো যারা রেগুলার ক্লাসগুলো করো, ঠিক আছে? দেখো তোমাদের জন্য আমি একটা স্পেশাল রিভিশন কোর্স, ফাইনাল রিভিশন কোর্স নিয়ে এসেছি। যেহেতু পক্ষ থেকে, তো এখানে আমাদের কোর্সটা কি কি থাকবে? সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সিকিউ প্লাস এমসিকিউ সব কোর্স, ঠিক আছে? তো এই দুইটা বিষয় তোমরা যদি একবারে ভর্তি হইতে চাও, সেক্ষেত্রে তোমরা 499 টাকা ভর্তি হবা। এইটা কিন্তু অফার ছিল গতকালকে লাস্ট অফার। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, সেই কারণে আমি কি করছি, তোমাদের এই কোর্সের অফারটা 20 তারিখ পর্যন্ত বাড়াই দিচ্ছি, ঠিক আছে? আর মাত্র 5 দিন। তো আজকে তো 16 তারিখ, আর মাত্র 4 দিন থাকবে এই অফারটা, ঠিক আছে? তো এখানে 100 টাকা ডিসকাউন্টে তোমরা 499 টাকা এই কোর্সে ভর্তি হতে পারবা। আর যদি এর পরে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু 599 টাকা দিয়ে ভর্তি পারে। ইতিমধ্যে আমাদের কোর্সে 20+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো তোমরা যদি যে কোনো একটা বিষয়ে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা 299 টাকা ভর্তি হইতে পারো 20 তারিখের মধ্যে। ওকে, এখানে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো এইটা যদি তোমরা পরবর্তীতে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা 349 টাকা দিয়ে ভর্তি হবে। তো এখানে তোমরা কি কি পাবা? সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, যে কোনো যদি একটা কোর্স নাও, হয় সাধারণ গণিত না উচ্চতর গণিত, সেক্ষেত্রে 299 টাকা, যে কোনো একটা কোর্স। আর যদি দুইটা একসাথে নাও, সেক্ষেত্রে তোমরা কনভার্ট অফারে পেয়ে যাচ্ছ 499 টাকায়। তো এই কোর্সে কি কি থাকবে ভাই দেখো, এই কোর্সে সঠিক একটা গাইডলাইন থাকবে এবং সাজেশন থাকবে, সুপার সাজেশন। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন থাকবে এবং তো ফাইনাল সাজেশন থাকবে, ঠিক আছে? চূড়ান্ত সাজেশন থাকবেই। আর এখানে তোমরা অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে ভালো পরীক্ষায় পড়াশোনা মানে ভালো রেজাল্ট করতে পারে না পরীক্ষায়, কিভাবে পড়াশোনা করবা সেটা গাইডলাইন পাও না, অনেকেই বুঝতে পারো না। তো সেই ক্ষেত্রে কিভাবে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, তোমাদের সুপার একটা সুন্দর একটা গাইডলাইন সেশন মানে দেবো তোমাদের। সেই ক্ষেত্রে লাইভ সেশনে তোমাদের গাইডলাইন হবে, ঠিক আছে? কার কোথাও সমস্যা আছে সেই বিষয়ে আলোচনা করবো। আর এখানে তোমাদের রেকর্ড ক্লাস থাকবে এবং কি লাইভ ক্লাস থাকবে এই কোর্সের ভিতরে। প্রাইভেট গ্রুপে, ফেসবুকে প্রাইভেট গ্রুপে এখানে ক্লাসগুলো হবে। তো দেখো এখানে কি টেস্ট, তোমাদের মডেল টেস্ট থাকবে, তোমরা মডেল টেস্ট দিতে পারবা সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এমসিকিউ এবং সৃজনশীলের ক্ষেত্রে। আর সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবা, চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবা, ঠিক আছে? কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস, ঠিক আছে? 3 মাসের ভিতরে তোমাদের কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, আচ্ছা। তো দেখো, আর এখন পর্যন্ত আমি যতগুলো ক্লাস নিচ্ছি, সবগুলো ক্লাসের যতগুলো রেকর্ড ক্লাস আছে সবগুলো তোমরা এখানে পেয়ে যাবা এই কোর্সে। আর এই কোর্স কিভাবে ভর্তি হবে, দেখো এই যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা তোমরা সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে ডিটেলস গুলো জানতে পারবা। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে পারবা, ঠিক আছে? তো আমরা অ্যানাউন্সমেন্টটা শেষ করি, এখানে রাখি। আর তোমরা যারা আমার ক্লাসগুলো বুঝতে পারো, আমার বোঝানো যদি তোমাদের ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা ভর্তি হবে, বাকিদের ভর্তি হওয়ার দরকার নেই, ঠিক আছে? যাদের সমস্যা আছে, তো তোমরা যারা এই কোর্সে ভর্তি হবে, আশা করি ইনশাআল্লাহ এখান থেকে যারা একদম কম পারো, যারা ম্যাথ বুঝো না, তারাও এই গ্রেডের নিচে পাবো না, ঠিক আছে? তো এই প্লাস অবশ্যই যারা ভালো পারো, যা ভালো বুঝবা, তাদের তো এই প্লাস মিস হবে না ইনশাল্লাহ। তোমাদের সাথে ভালো আমার সাথে দেখো যাত্রা শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতে আছে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষা 2025 সালে। আচ্ছা, তো চলো আমরা গ নাম্বারটা এবারে সমাধান করে ফেলি। তো এখানে আমরা গ নাম্বারটা এবারে সমাধান করবো, তাই না? তো এখানে আমরা প্রথমে গ নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে আচ্ছা, তো এই যে চিত্রটা থেকে আমরা সমাধানটা করি। ওকে, আচ্ছা। তো আমরা একটু সামনের দিকে আগাই, এই যে একটু জুম করে দিলাম। তো দেখো একটু খেয়াল করো ভাইয়া,
তো গ নাম্বারে কি বের করতে বলছিল আমাদের, বলছিল যে বি এ সি এই ত্রিভুজটার কি পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমা বের করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যে এখানে যে ত্রিভুজের যে বাহুগুলো আছে, বাহুগুলোর সমষ্টি হচ্ছে মূলত পরিসীমা, তাই না? তো দেখো আমরা প্রথমে তাহলে একটা বাহুর কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কি এই এসি বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, কিন্তু আমাদের দেখো বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া নাই, তারপর কি এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। তো আমরা প্রথমে কি করবো, এই বাহু দুইটা দৈর্ঘ্য বের করে ফেলবো। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা প্রথমে কি করবো, এই বাহু দুইটা দৈর্ঘ্য বের করি। আচ্ছা, তো দেখো আমরা কি দেখো তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য কত পেলাম বলতো, এই যে এডি বাহুর দৈর্ঘ্য কত পেলাম। আচ্ছা আমরা একটু এখানে তুলি প্রথমে। ওকে, তো দেখো আমরা কি লিখবো, খ হতে পাই। আচ্ছা আগে যেগুলো দেওয়া আছে, দেওয়া আছে এটা লাগবে, আচ্ছা দেওয়া আছে এটা লাগবে না। দেখো আমরা বলছি খ হতে পাই বা খ থেকে পাই। দেখো কি পাই একটু খেয়াল করো ভাইয়া, এই যে খ থেকে কি পাইলাম বলতো, এই যে সিডি এর মানটা কিন্তু পাইলাম। তো দেখো আমরা এখানে অবশ্যই লাগবো সিডি সমান সমান কত পাইছি বলতো, দেখি আমরা এখানে কত পাইছি। আচ্ছা সিডি পাইছি 15 মিটার, তো এখানে আমরা লিখবো 15 মিটার। ওকে, আচ্ছা গেল। ওকে, আচ্ছা তো এইখানে এটা লাগবে, আর কি লাগবে, এখানে আমাদের কোনটা লাগবে, কোন কোনটা, যে কোনটা দেওয়া আছে একটু খেয়াল করো ভাইয়া, কোন কোনটা লাগবে, এই যে এই কোনটা লাগবে, বি কোনটা। তো এখানে এবং ত্রিভুজ, ত্রিভুজ কি দেখো এ বি সি হতে পাই, এ বি সি হতে বা থেকে পাই। ওকে, দেখো কি পাই একটু খেয়াল করো, এই যে কোণ এ বি সি এর মান, তো কোণ এ বি সি সমান সমান কত 30 ডিগ্রি, তাই না? এই যে আচ্ছা এই দুটো গেল বিষয়। তো এখন আমরা কি করব, যেহেতু এই সিডি এর মানটা দেওয়া আছে, তো আমরা ইজিলি তাহলে আমরা এই যে বিসি এর মানটা বের করতে পারবো। ওকে, চলো তাহলে আমরা কি করব, বিসি এর মানটা বের করব। আচ্ছা দেখো, তো বিসি এর মানটা আমরা পরবর্তীতে বের করব, সমস্যা নাই। ওকে, তো তার আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে এবি এর মানটা আগে বের করি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, কোনটা বের করবো ভাই বলো তো, এবি এর মানটা। আচ্ছা সমস্যা নেই, আমরা যে কোনো একটা মান আগে বের করি। আচ্ছা দেখো, আমরা যদি ম্যাথটা করতে যাই, ম্যাথ করার সুবিধার্থে আমরা প্রথমে অতিভুজের মানটা, মানে সরি এখানে তো অতিভুজ না, কারণ এখানে তো যে কোনো একটা ত্রিভুজ হয়ে গেল, এলোমেলো একটা ত্রিভুজ, তাই না? বিষম বাহু ত্রিভুজ হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে এই যে বড় বাহুটা আছে এইটা আগে প্রথমে বের করি। দেখো এই যে এ বি এর বাহুটা আগে বের করি, চলো তাহলে আমরা প্রথমে কি করবো, এ বি বাহুটা বের করবো। আচ্ছা, তো এ বি বাহুটা দেখো এখানে কার সাথে সম্পর্ক আছে একটু খেয়াল করো, কোন অনুপাতটা এখানে অ্যাপ্লাই করতে পারি বলো তো, একটু খেয়াল করো। দেখো এই যে এবি এর মানটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে একটু বলতো, কি কি লাগবে। দেখো এইখানে কিন্তু যদি এবি বাহুটার মানটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কল্পনা করতে হবে। সেক্ষেত্রে কি কারণ কি, দেখো কারণ কি একটু খেয়াল করো, দেখো এ এ বি ডি এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়েই আমাদের কল্পনা করতে হবে। যদি আমরা শুধু এইটুকু নিয়ে কল্পনা করি, সেহেতু কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যায়, তাই না? আচ্ছা চলো, তো দেখো তাহলে আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে আমরা এখানে অনুপাতের সূত্র অ্যাপ্লাই করে এটা বের করতে পারবো ইজিলি। তাহলে একবার ত্রিভুজ এ বি ডি হতে পাই, এবিডি হতে পায় বা এবিডি হতে, ঠিক আছে? এই যে তাহলে দেখো কি পাই একটু খেয়াল করো ভাইয়া, দেখো কি পাই, এখান থেকে আমরা কোন সূত্র এখন অ্যাপ্লাই করবো, যেহেতু এই কোণের মানটা দেওয়া আছে বি কোণের মান। তো বলতো এইটা তো ভূমি, সম্পূর্ণ তো কি বলতো ভাইয়া, ভূমি। একটু খেয়াল করো, আর এইটা হচ্ছে লম্বা, আর এটা অতিভুজ। যদি সম্পূর্ণটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো তার আমরা এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা অতিভুজ। আর যেহেতু এটা লম্ব, দেখো এই যে লম্বর মানটা তো আমরা জানি, এডি এর মানটা জানি, তো এখানে অবশ্যই আমরা এখানে এডি এর মানটাও লাগবো এখানে। তো এখানে কি খতে পাই কি সিডিও পাই এবং কি এডি এর মানটাও পাই। এডি এর মান কত পাইছি বলতো, 3 কত পাইলাম বলতো, যদি আমি একটু দেখি 15√3, তাই না? এখানে লাগবে কি 15√3, কারণ এইটা আমাদের লাগবে এখানে, দেখো এই যে। ওকে, আচ্ছা এটা আমরা বসাই দিলাম। আচ্ছা, তো এখন কি লিখবো, যেহেতু সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কল্পনা করতে আসি, তো দেখো যেহেতু এই কোণটা 30 ডিগ্রি, তার মানে কি এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয়, এইটা যদি ভূমি হয়, এইটা তার লম্ব, এটা অতিভুজ, তো আমাদের বের করতে পারছে অতিভুজ। তাহলে দেখো কবরে না, কজের সূত্র অ্যাপ্লাই হইবে না। তো দেখো কবরে ভূত অতি হইবে, আর ভূমির মান কিন্তু এখানে অর্ধেকটা দেওয়া আছে, এইটুকু দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা এইখানে যাবো না, তাহলে কজের সূত্রে যাবো না, তাহলে সাইনের সূত্রে যাই। দেখো সাগরের লবণতি, হ্যাঁ তাহলে আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই হবে, মানে লম্ব বাই অতিভুজ, কারণ লম্বর মান জানি, তাহলে আমরা তাহলে ইতিমধ্যে তাহলে আমরা অতিভুজটা বের করতে পারবো। এখানে লাগবে কি সাইন, সাইন কি এ বি ডি। ওকে, তো এখানে লাগবে এ বি ডি সমান কত, সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ, তার মানে কি এডি বাই এবি। এখানে লাগবো এ ডি বাই এবি, আমাদের মূলত এখান থেকে এবি এর মানটাই বের করবো। ওকে, আচ্ছা চলো তো আমরা একটু মানটা বের করি। দেখো সাইন এবিডি এর মান কত দেওয়া আছে, এই যে এবি, দেখো একটু খেয়াল করো। আচ্ছা
এখানে এ বি ডি ধরছিলাম তাই না, তাহলে এখানে এ বি ডি কোণের মানটাই লিখবো, এখানে এ বি সিটা নেবো না। এই যে সিটা, যেহেতু সম্পূর্ণ ত্রিভুজ নিতেছি, আমরা সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কি করবো, এ বি ডি, এখানে এই যে এ বি ডি নিবো, এখানে সি এর পরিবর্তে কি নেবো, ডি। ঠিক আছে, সিটা নিলে হবে না, কারণ কি, তাহলে দেখো তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হইতেছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করবো, এ বি ডি এর মান কত পাইলাম, এখানে এ বি ডি এর মান পাইলাম 3 ডিগ্রি, তো এখানে লিখবো সাইন 30 ডিগ্রি। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, সাইন 3 ডিগ্রির মান কি, সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে জানাও তো। এবি এডি এর মান কত পাইছি, দেখো এডি এর মান কি 15√3, এখানে আমরা লিখবো 15√3। ওকে, আর নিচে কি লিখবো, এবি, কারণ মূলত আমাদের এবি এর মানটাই বের করতে বলছে এখানে দরকার আছে। ঠিক আছে, তো সাইন কত ডিগ্রি মান √3, সাইন আমরা জানি, দেখো সরি, সাইন কত ডিগ্রি মান 30 ডিগ্রি, তাই না, তো সাইন হচ্ছে যায় কি হাফ, সাইন হাফের মান হচ্ছে, দেখো সাইন সরি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ঠিক আছে, তো এখানে লিখবো কি, বা সমান সমান দিয়ে কি লিখবো, এখানে যেটা আছে সেটাই লিখবো, 15√3 ডিভাইডেড বাই এ বি। ওকে, আচ্ছা এইটা আমরা দিয়ে দিলাম। তো এখন একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ সাইন হাফ, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব, যেহেতু আমরা এবি এর মান বের করবো, তো এবিটাকে আমরা ডান পক্ষে নেব, তো সেটা যদি আর গুণন করি, তো এবি অক্ষে এবি কে অন দ্বারা গুণ করি, তাহলে কি পাই, এবি পাই সমান সমান কি পাই, পাই কি বলতো, 15√3 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি পাই, 15 দুগুণে 30√3। ওকে, 15 দুগুণে 30√3, এখানে লিখবো 30√3। অবশ্যই এটা যেহেতু আমরা কি, দেখো এ এ বি যেহেতু এটা দৈর্ঘ্য মানে অতিভুজ, এই সম্পূর্ণটা যে সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এবি বড় বাহুটা অতিভুজ, তো এটা অবশ্যই মিটারে নেবো, কারণ যেহেতু এটা মিটারে ছিল, প্রত্যেকটা বাহু মিটারে দেওয়া আছে, এটা আমরা অবশ্যই মিটারে দিয়ে দেবো। তাহলে এবি এর মানটা পাইলাম, তাহলে কি এবি এর মান পাইলাম, আর এসি এর মান তো দেওয়াই আছে, আর আমাদের লাগবে কি, বিসি এর মানটা লাগবে, এই যে বিসি এর মানটা লাগবে। ওকে, আচ্ছা চলো, তো আমরা বিসি এর মানটা বের করার ক্ষেত্রে দেখো, এইখানে আমরা সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কল্পনা করবো, কারণ সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তা না হলে আমরা বের করতে পারবো না। তো দেখো সেই ক্ষেত্রে আমরা কি করবো, দেখো সিডি এর মানটা কিন্তু জানি, সিডি এর মানটা হতে পাই, এই যে দেখো সিডি এর মান কিন্তু 15 পাইলাম, এই যে সি এবং ডি এর মানটা পাইলাম 15। তো দেখো এখন আমরা এই যে বিসি, তাহলে বিসি এর মানটা যদি বের করতে চাই, তাহলে বিসি থেকে আমরা এক্স ধরে নেবো, এই যে বিসি থেকে আমরা কি করবো, এক্স ধরে নিব। ওকে, আচ্ছা তো এক্স ধরে নিলে, তো সম্পূর্ণটা যদি সমকোণ ত্রিভুজ হিসেবে নেই, তাহলে এইখানে কি হবে, কোন সূত্র অ্যাপ্লাই করবো বলতো, এইখানে আমরা যদি বিসি, দেখো বিসি এর মানটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো, এ বি ডি, সম্পূর্ণ ত্রিভুজ নিয়েই কিন্তু কল্পনা করবো আমরা, এইটুকু নিয়ে কল্পনা করা হবে না, এটা হচ্ছে সবার শেষে, এই যে ছোট ত্রিভুজটা নিয়ে কল্পনা করবো কখন, সবার শেষে, কখন যখন পরিসীমাটা নির্ণয় করবো সেই ক্ষেত্রে, কিন্তু তার আগে যে মানগুলো বের করবো সবগুলোই আমরা সম্পূর্ণ ত্রিভুজটাকে নিয়ে কেন্দ্র করে মানগুলো বের করবো। চলো তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজটা যদি এখানে কি কি করবো, দেখো এখানে কি কি দেওয়া আছে আর কি, তো দেখো এখানে আমাদের কি সিডি দেওয়া আছে, তাহলে কি লিখবো, আমাদের সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের বিডি, বিডি এর মানটা বের করতে হবে, তো এখানে লিখবো অতএব বিডি, দেখো বিডি সমান সমান, দেখো এই যে বিডি সমান সমান বের করবো, তো এখানে বিডি সমান সমান কি, সিডি, দেখো সিডি প্লাস সিবি, তো এখানে লিখবো সিবি, সরি হ্যাঁ লিখতে পারো সমস্যা নাই, সিবি প্লাস সিডিও লিখতে পারো সমস্যা নাই, সিবি প্লাস সিডি, এটি হচ্ছে মূলত বিডি, এই বিডি কে আমরা ভাঙাইলে লিখবো কি, বিসি প্লাস সিডি। ওকে, তো এখানে দেখো এখানে কিন্তু আমার মান দেওয়া ছিল, আমার কিসের মান দেওয়া ছিল, দেখো এই যে সিডি এর মান দেওয়া ছিল 15 মিটার, এই যে, তাহলে আমরা এখানে মানটা বসাই, সিবি প্লাস কি 15, এখানে আমরা 15 দিয়ে দিলাম, এই যে, তাহলে বিডি এর মানটা কি পেলাম, সিবি প্লাস 15। আচ্ছা, তো এটা পাইলাম। তো এখন দেখো আর এখানে কি কি মান দেওয়া আছে, তো আমরা একটু কাজ করতে পারি, এখানে দেখো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো, দেখো একটু খেয়াল করো ভাইয়া, এখানে যদি আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করি, সেখানে লব অতি, সেক্ষেত্রে আমরা এই যে লম্বটা আর অতিভুজটা পাই, তো এটা তো ইতিমধ্যে আমরা করেছি, তো আমরা এবার অন্য একটা অনুপাতের সূত্র অ্যাপ্লাই করবো, সেটা আমরা কজ নিতে পারি। দেখো কবরে ভূত অতি, তার মানে কি ভূমি বাই অতিভুজ, তো এই যে তাহলে আমরা ভূমিটা সম্পূর্ণ এই যে বিডি, বিডি ডিভাইডেড বাই এবি পাই। ঠিক আছে, তো এটাই আমরা এখন অ্যাপ্লাই করবো। তো এখন লাগবো ত্রিভুজ, বলতো কি লাগবো ভাই বলতো, ত্রিভুজ, এই যে সম্পূর্ণ ত্রিভুজটা এ বিডি। ওকে, তো সেই এই যে এ বিডি প্রথমে যে ভেবে নিয়েছিলাম, তো এ বিডি হতে পাই বা থেকে পাই। ঠিক আছে, তো এ বিডি হতে কি পাই বলতো, কস, যেহেতু আমরা এখানে কজের সূত্রে অ্যাপ্লাই করবো, কস কোনটা, কস এই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একই কোণ হইবে। ওকে, এই যে দেখো এ বি ডি, যেহেতু আমরা এই কোণটা নিয়ে কাজ করবো প্রতি ক্ষেত্রে, যেহেতু এখানে প্রশ্নে বসে যে বি কোণ, বি কোণের পরিসীমা নির্ণয় করতে বসে, তাই না, তো এখানে লাগবে কস বি, দেখো কস এ বি ডি। ওকে, আচ্ছা হ্যাঁ, তাহলে লাগবে কস এ বি ডি সমান, তো কি পাই, কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ, তার সরি ভূমি বাই অতিভুজ, তার ভূমি কি বিডি, এই যে ভিটা, বিডিটাই হচ্ছে মূলত অতিভুজ, তাহলে অতিভুজ
মানে ভূমি বাই অতিভুজ, তার মানে কি বিডি ডিভাইডেড বাই কি, এই যে অতিভুজ কি ছিল এবি, সেই এবিটি আমরা এখানে বসাবো। এখানে লাগবো কি এই যে এবি। দেখো একদম ভাই তোমাদের ভেঙে ভেঙে বুঝাচ্ছি। দেখো তাহলে cos এবিডি এর মান কত, 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি, এবিডি এর মান 30 ডিগ্রি। তো এখানে লাগবো cos, তো সবাই তোমাদের কাছে একটা প্রশ্ন, cos 30 ডিগ্রি মান কত সেটা দ্রুত সবাই কমেন্ট বক্সে জানাও। এখানে লাগবে কি 30 ডিগ্রি। ওকে, তো এখন এখানে মান বসাই। দেখো বিডি এর মান কি জানি আমরা, দেখো বিডি এর মান কিন্তু জানি, কি জানি এই যে বিসি। দেখো এই যে সিবি বা বিসি, তোমরা এভাবে লিখতে পারো যে সিবি বা বিসি, একটু সাজাই লিখি আমরা, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, এখানে সিবি লিখছি তো আমরা সিবিটাই রাখি, সমস্যা নেই। তো তোমরা বিসি লিখবা, একটু সাজাই লিখবা, সমস্যা নেই। তাহলে আমরা সিবিটা লিখি। দেখো বিডি এর মান কি পেলাম, সিবি, আচ্ছা সিবি প্লাস 15। তো তোমরা একটা কাজ করতে পারো, এইখানে এই যে সিবিটা এখানে আমরা এক্স বলছিলাম যে এক্স ধরে নিব, তো এখানে তোমরা এক্স ধরেও নিতে পারো বা হুবহু সিবিটাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের মূল টার্গেট তো সিবির মানটা বের করা, এই যে সিবি এর মানটা বিসি এর মানটা বের করা, এটা তো আমাদের মূল টার্গেট, তাই না? হ্যাঁ, তো এটা যদি মূল টার্গেট হয় তাহলে আমরা এখানে এক্স ধরে নিতে পারি বা হুবহু এই মানটাও লিখতে পারি, যে সিবিও লিখতে পারি। আচ্ছা, আর এখানে এবি এর মান কত পাইলাম, এই যে দেখো এবি এর মান কত পাইলাম, 30√3। তো নিচে লাগবে কি 30√3। ওকে, আচ্ছা গেল। তাহলে দেখো এখন আমরা একটু কাজটা করি। তো cos 30 ডিগ্রি মান কত, √3/2। ওকে, আচ্ছা তো এখানে লেখো কি দেখি, তোমরা ইতিমধ্যে অনেকেই বলতেছো যে √3/2, এখানে বসাই দিলাম। তো এখানে যেটা ছিল সেটাই লিখি, সিবি বা বিসি যেটা লেখো সমস্যা নেই, শুধু তোমার শুধু মানটা লেখা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি 15 আর এখানে কি 30√3। ওকে, আচ্ছা গেল। এখন আমরা যেহেতু এই সিবি এর মানটা বের করবো বা বিসি এর মানটা বের করবো, সেক্ষেত্রে কি করবো, আর গুণন করবো। যেহেতু এইটা মানটা বের করবো, সেক্ষেত্রে আমরা কি এইটাকে আমরা প্রথমে বাম পক্ষে রাখবো। তো 2 ইন্টু, দেখো 2 ইন্টু সিবি প্লাস 15 সমান সমান কি 30। দেখো √3 দ্বারা যদি 30√3 কে গুণ করি তাহলে কি হয় বলো তো, তাহলে কি হয়? সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি বলো? আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে এইটা হুবহু লিখি যে 30, সরি √3 ইন্টু 30√3, তাই না? এই যে 30√3। ওকে, আচ্ছা গেল। তো এখন আমরা একটা কাজ করতে পারি, একটু খেয়াল করো ভাইয়া। এইখানে দেখো এই যে এখানে আমরা এই যে 2টাকে আমরা ডান পক্ষে নিই, তাহলে ভাগ হয়ে যাবে। তো এখানে সিবি প্লাস 15 সমান সমান কি, দেখো একটু খেয়াল করো, এখানে যেটা আছে সেভাবেই রাখবো। 30 সরি √3 ইন্টু 30√3 ডিভাইডেড বাই এই যে 2টাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, তো 2 দ্বারা যদি আমরা 30 কে ভাগ করি কত আসে, 15। তো দেখো এখানে কি পাই, সিবি প্লাস 15 সমান উপরে কি পাই, তাহলে 2 দ্বারা যদি 30 কে ভাগ করি, দেখো তাহলে পাই 15। তার মানে কি পাই, দেখো √3 ইন্টু 15√3 পাই। ওকে, আচ্ছা এইটা পাইলাম। তো এখন দেখো একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে গুণটা একবারে করে ফেলি। দেখো √3 ইন্টু √3 এর মানে কি বলো তো, √3 ইন্টু √3 বলো তো। তোমরা জানো, তোমরা যারা আমার ইতিমধ্যে ক্লাসগুলো করছো তারা সবাই বের করতে পারবা যে √3 ইন্টু √3 এর মান কত। দেখো √3 ইন্টু √3 এর মানে কি, √3 এর উপরে স্কোয়ার, যেহেতু গুণ অবস্থা আছে সেই কারণে কি করবো, স্কোয়ার দিয়ে দেবো। তো স্কোয়ার রুটে কারা, তার মানে কি 3। ওকে, আর যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে কি হতো, 2√3 হইতো কিন্তু। আচ্ছা গেল। তাহলে আমরা কি পাই এখানে, দেখো এইখানে তাহলে আমরা কি পাই বলতো, সিবি প্লাস 15 সমান সমান কি পাই, এই যে √3 ইন্টু √3 এর মান কি পাইলাম, এখানে 3 পাইলাম। তো এখানে তার মানে কি 3, তাই না? এই যে তার মানে কি 3 ইন্টু এই যে 15। ওকে, এই যে 3 ইন্টু 15। ওকে, সবাইকে ক্লিয়ার বলো? হ্যাঁ, সবাই ক্লিয়ার। তো এখন দেখো তাহলে আমরা একবার কাজ করি, এখানে গুণটা একবার করে ফেলি, তাহলে বারবার আর করা লাগবে না আমাদের, ঠিক আছে? তো 15 দেখো 3 15 কত, 45 মানে 45। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে 15, এখানে যে 15টা আছে, এই 15কে আমরা যদি ডান পক্ষে নিতে তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে লিখবো সিবি সমান সমান 45 মাইনাস 15। ওকে, তো অতএব তাহলে কি পাই, সিবি এর মান কত পাইলাম, বা সিবি বা বিসি কত পাইলাম, বা এক্স, এটা তোমরা যাই ধরো সমস্যা নেই। তো এখানে তাহলে কত পাই বলো তো, 45 যদি 15 চলে যায় তাহলে কত থাকে, 30 থাকে, তাই না? তো এখানে হবে 30 মিটার, অবশ্যই একদম মিটারে দেবো আমরা। এই যে দেখো তাহলে আমরা কি 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 পেলাম, দেখো আমাদের তাহলে উদ্দীপকে কি কি পেলাম, এই যে তাহলে আমাদের এই যে একটু খেয়াল করো, সিবি এর মানটা কিন্তু পাইলাম, এই যে সিবি। ওকে, যেহেতু আমাদের সিবি এর মানটাই এখানে লাগবে, কারণ কি পরিসীমা বের করতে হবে কার, এই যে এ বি সি, মানে এই ত্রিভুজটা পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা কি অতিভুজের মানটা পাইলাম, সরি এই যে এ বি এর মানটা পাইলাম কত বলতো, এই যে এ বি এর মান পাইলাম কত, এখানে একটু খেয়াল করো, এ বি এর মান পাইলাম কত, 30√3। ওকে, আর দেখো এ বি এর মান, এসি এর মান কিন্তু দেওয়া আছে 30 মিটার, অলরেডি এটা দেওয়া আছে।
তো সমস্যা নাই। আর এখানে দেখো এই যে বিসি এর মানটাও পাইলাম, বিসি এর মান কত পাইলাম 30 মিটার। তো এখন দেখো আমরা পরিসীমাটা কিভাবে বের করবো, দেখো তো লাগবো ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিসি এর পরিসীমা এখন লাগবো কি ভাই বলো তো, লাগবো অতএব, একটু খেয়াল কর ভাইয়া, অতএব ত্রিভুজ এ, দেখো এখানে কিসের কোন ত্রিভুজ নেবো, দেখো এ বি সি এই ত্রিভুজটুকু নেবো, এইটির মান মূলত বের করতে বসে। তো এ সি বি, তাই না, না এ বি সি হবে, এখানে বি কোনটা হবে আগে। তো এ বি সি এর পরিসীমা, এর হুম, তাহলে পরিসীমা কি পাই বলতো, আর প্রত্যেকটা মান যোগ করে দেবো। ওকে, তো চল মানগুলো যোগ করে দিই। তাহলে প্রথমে আমরা এইখানে দেখো এ, এই যে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি বা সিবি, এসি প্লাস সিবি প্লাস বিএ বা এবি। ওকে, তো লাগবো বিসি প্লাস, এই যে দেখো এই যে বিসি বা সিএ, দেখো সরি বিসি বা সিবি, আমরা যেহেতু সিবি নিছিলাম ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে সিবিটাই নিই, এই যে সিবি প্লাস এই যে এবি, এবি প্লাস আর কি এই যে এডি, এই যে এডিটা লাগবে এডি, এই তিনটে ভাবে যোগ করে দেবো, তার মানে কি এডি, তার মানগুলো বসাবে পারে। তো সিবি এর মান কত পাইলাম 30 মিটার প্লাস এবি এর মান কত পাইলাম, দেখো তো এবি কই, এই যে 30√3, এখানে লাগবে কি 30√3 প্লাস এডি এর মান কি পেলাম, দেখো তো এডি কই আছে, এই যে এডি কিন্তু দেওয়াই ছিল প্রশ্ন আমাদের, তো 15√3, এখানে লাগবে কি 15√3, তো এটা যোগ করলেই তো এটা আমরা পরিসীমা, তিনটে বাহুর সমষ্টি হচ্ছে মূলত পরিসীমা। ওকে, আচ্ছা তো দেখো 30 30 60, 60 কত 60 70 75, আচ্ছা দেখো তো, আচ্ছা আমাদের কি মান কি বসানো ঠিক আছে? আচ্ছা দেখো দেখো আমাদের এখানে কি এই যে এসি এর মান কত দেওয়া ছিল, এসি এর মান 30, তো আমরা কি এখানে বসাইছি এসি। আচ্ছা তাহলে আমাদের এখানে এডি আসলো কেন, আমাদের কি বের করতে বলছে, দেখো এ বি সি এর এই ত্রিভুজের সমষ্টি, তাই না, তাহলে একটু খেয়াল করো তাহলে কি, এই যে সিবি, তাহলে আমরা সিবি লিখলাম, এই যে সিবি লিখলাম প্লাস, তারপর কি এই এসি বা এবি হইবে, তো কি লিখলাম এই যে এবি লিখলাম প্লাস, তো এবি কই দেখো এই যে এবি আছে, তাহলে কি লাগবে এখন আমাদের এই এসিটা লাগবে, তো এসিটা কই দেখো এখানে এই লাস্টে কিন্তু এসি হবে, এখানে এডি হবে না, দেখো এডি কিন্তু আমাদের এইটা হয়ে যায়, কিন্তু আমরা তো এইটা বের করতে বলে না, আমাদের তো লাগবে এইটা, তাহলে কি এসি হইবে, এখানে দেখো এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, তো এখানে লাগবে কি এসি। তো এসি এর মান কত ছিল দেখো, এই যে এসি এর মান ছিল কিন্তু 30 মিটার, ঠিক আছে, দেখো ভাইয়া, হ্যাঁ তাহলে এই এসি এর মান কি হবে, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে আমি বলছি থেকে কিন্তু লেখছি ভিন্ন রাশি, ঠিক আছে, এখানে হবে কি 30, এই যে দেখো, তাহলে এখন মানগুলো যোগ করে তাহলে হয়ে যাবে। তো এই 30 30 60 আর 30 কত বলো, 60 আর 30, ও এখানে তো 30, দেখো 30 30 60, তো এখানে লিখতে পারি 60 প্লাস 30√3, তো এটা আমরা এখন ক্যালকুলেটারে করি, দেখো কত আসে, একটু সবাই ক্যালকুলেটর চাপ দাও দেখি। আচ্ছা ভাইয়া তোমরা ভুল করতেছো, দেখো এইখানে টেকনিক একটু খেয়াল করো। আচ্ছা দেখো ভাইয়া তুমি এইখানে একটু ভুল করছো, দেখো এইখানে যদি √3 থাকতো, এইখানে যদি √3 থাকতো, তাহলে আমরা লিখতাম 30 প্লাস 30 প্লাস 30, তার মানে কি 90√3 লিখতে পারতাম, কিন্তু দেখো এখানে কিন্তু শুধু একটাই √3, দেখো ভাইয়া এখানে একটু খেয়াল করো, এইখানে কিন্তু একটাই √3 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এইটা আলাদা ভাবে করতে হবে আমাদের, তো এই 30 যোগ করে দিলাম, তার মানে 60, ঠিক আছে, আর এই যে 30√3 দেওয়া আছে, তো এইখানে 30√3, 60 প্লাস 30√3, তো এইটা এখন আমরা ক্যালকুলেটরে করবো, যদি এইখানে √3 থাকতো, এইখানে √3 থাকতো, এইখানে √3 থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম 90√3 লিখতে পারতাম आंसर, যেহেতু আমাদের একটা √3 সেটা আলাদা ভাবে লিখতে হবে আমাদের, ঠিক আছে। তো এখানে দেখো একটু ক্যালকুলেটরে করি, দেখো ভিন্ন রাশি বিভিন্ন মান আসবে, তাহলে দেখো এই যে তাহলে কি 60, দেখো এই যে 60 প্লাস, দেখো একটু খেয়াল করো, এই যে তার মানে কত 30√3, তাই না, হ্যাঁ তাহলে দেখো 30 এই যে √3 দিয়ে দিলাম, ওকে, তো দেখো কত আসে, এই যে এইচডি করে দিলাম, দেখো 111.961, ওকে, দেখো তো এখানে দেখো 9615, তো যেহেতু 5 মানে 5 বা 5 যদি বড় থাকে, সেক্ষেত্রে আমরা কি করি তার পূর্ববর্তী সংখ্যার সাথে এক যোগ করে দেই, তাহলে এখানে অনেক জায়গায় 2 দিয়ে দেবো, ওকে, সবাই ক্লিয়ার, চলো তো এখানে কি লিখবো 1110, সরি 11.962 এত মিটার,
ঠিক আছে, এত মিটার পেরায়। এই যে এইটা হচ্ছে আমাদের নির্ণয় সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। কোথাও কি বুঝতে অসুবিধা আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও দেখি সবাই বুঝতে পারছো কিনা। দেখো তোমাদের এখানে বলতে পারতো, দেখো প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসবে। দেখো প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো এই যে চিত্রটা দেওয়া আছে ভাই, একটু খেয়াল করো, আমি তোমাদের একটু জুম করে দিচ্ছি, তাহলে তোমরা চিত্রটা দেখতে পাবা। একটু খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, তো কি বলছিলাম বলো তো, যে তোমাদের চিত্রটা একটু গ নাম্বারে বলতে পারে যে ত্রিভুজ এ বি ডি বা এ ডি বি এর পরিসীমা বের করো। তাহলে কি কি বের করবা? এই এ বি এ বাহুটার দৈর্ঘ্য বের করবা, বিসি বিডি এ বাহু দৈর্ঘ্য বের করবা, আর এডি এ বাহু দৈর্ঘ্য বের করবা। তারপর এগুলো যোগ করে দিলে প্রত্যেকটা বাহু যদি যোগ মানে সমষ্টি বের করো, তাহলে এটা আমাদের পরিসীমা বের হয়ে যায়। তো দেখো আমাদের এইভাবে অন্যভাবে আসতে পারে যে ত্রিভুজ এ বি সরি এ সি ডি এইটার পরিসীমা বের করো। আমাদের এই প্রশ্নে বলছে যে এ বি সি এই ত্রিভুজটার পরিসীমা বের করতে বলছে, কিন্তু তোমাদের পরীক্ষা এইভাবে আসতে পারে যে এ ডি সি এই ত্রিভুজটার পরিসীমা বের করবো। নিয়ম এক, জাস্ট তোমরা প্রত্যেকটা প্রথমে আগে মানগুলো বের করবা, তারপরে সমষ্টি বের করবা প্রত্যেকটা মানের, তাহলে আমাদের পরিসীমাটা বের হয়ে যাবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তো দেখি সবার একটু কমেন্ট চেক করি এবারে, দেখি কে কে বুঝতে পারছো। এইটা এইভাবে থাক। ওকে, আচ্ছা ক্লিয়ার। জান্নাত ইসলাম ক্লিয়ার। আচ্ছা, কে কে বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে জানাও। প্রান্ত বুঝতে ভাইয়া অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে, ঠিক আছে? আগামীকাল আমরা এই অধ্যায়ে দেখো ত্রিকোণমিতিতে আমি দুইটা সৃজনশীল করাইছি ইতিমধ্যে, তাই না? তো এই দেখো ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই যে দূরত্ব উচ্চতা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো এই অধ্যায় দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল কিন্তু আসার সম্ভাবনা 99%। দুইটা অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা 99%। কারণ কি, দেখো ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা এই দুইটা অধ্যায় যেহেতু সেম একই কোয়ালিটির, সেহেতু কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি দুইটা অধ্যায় মিলাইয়া প্রশ্ন হয়, মানে দুইটা অধ্যায় মিলাইয়া সৃজনশীল প্রশ্ন হয়, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে হয় কি দুইটা অধ্যায় থেকে মানে আলাদাভাবে দুইটা সৃজনশীল আসে, ঠিক আছে? তো যেভাবেই আসুক, যেহেতু অধ্যায় দুটো খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি কি করবো, আগামীকাল আমাদের এই অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন সলভ করবো, সেটা আরো গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা পড়াইলাম আজকে যেটা সলভ করে দিছি, এইটার চেয়েও আগামীকাল যেটা করবো সেটা আরো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হইতে চাও, কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে তোমাদের আমাদের যে পেড বেস ছিল সেইখানে লাইভ ক্লাস নিয়েছিলাম। ওকে, আচ্ছা এই যে তাহলে তোমরা এই যে এই নাম্বারটা একটু যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, বা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। ওকে, দেখো ভাই ভালো একটা সার্ভিস পাবা। ওকে, এই এজেন্সির পক্ষ থেকে তোমরা এখানে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তোমাদের অ্যাড করে দেবে, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। তো সেইখানে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে, যে অধ্যায়গুলো শেষ করবে সেই অধ্যায়গুলোর উপর পরীক্ষা দিতে পারবা, এমসিকিউ পরীক্ষা এবং সৃজনশীল পরীক্ষা তোমরা নিজেকে যাচাই করতে পারবা। ওকে, প্রত্যেকটা দেখো এই কোর্সে আমি কি কি করাবো, প্রত্যেকটা অধ্যায় সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ ম্যাথ, যেগুলো মেন বইয়ের ম্যাথ আর কি, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরে বারবার আসে, সেইগুলো সলভ করে দেবে। এবং তোমাদের যে স্পেশাল যে সাপ্লিমেন্ট আছে, তারপর মেডিজি বা টেস্ট পেপার যার কাছে যেটা আছে সেইটার সলভ করে দেবো, ঠিক আছে? বিগত সালে দেখো, বিগত সালে যেগুলো আছে গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে সেগুলো তোমাদের সলভ করে দেবো। ওকে, এটা হচ্ছে জাস্ট রিভিশন বাস, ঠিক আছে? তো এখানে আমি যতগুলো ক্লাস নিয়েছি তোমাদের সবগুলো রেকর্ড ক্লাস সেখানে পাবা। আর একটা কথা বলি, আমাদের এই ক্লাসগুলো কিভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। দেখো তোমরা যারা লাইভ ক্লাসে আসো, তোমরা আমাদের ইউটিউবে গিয়ে জাহিদুল ম্যাথকে নামে সার্চ করবে, দেখবে আমাদের চ্যানেলটা চলে আসবে। আর ফেসবুকে যে লোগো দেওয়া, ইউটিউবে একই লোগো দেওয়া, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটা আমাদের চ্যানেল, ঠিক আছে? তো সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমাদের প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে গেলে কি দেখতে পাবা ভাইয়া? দেখতে পাবা, দেখো আমি কিন্তু তোমাদের এসএসসি 25 ব্যাচে যারা আছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুইটা বিষয়েরই ইতিমধ্যে দুইটা বিষয়ের উপরে ইতিমধ্যে আমি প্রত্যেকটা অধ্যায়ের ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস করিয়েছি, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস করেছি। তো যাদের এমসিকিউ প্রবলেম আছে বা সমস্যা আছে, তোমরা কি করবা, এই যে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গেলে দেখো ওইখানে প্রায় অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে, ঠিক আছে? মানে কি এমসিকিউ সলভ ক্লাস। তো যাদের এমসিকিউ সমস্যা, কারণ তোমরা অনেকেই ভাইয়া এই যে সাধারণ গণিতে ক্লাস মিস করবে, কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা এমসিকিউ অনেকেই খারাপ করবা, এমসিকিউ ভালো করবা না, সেই কারণে তোমরা এ প্লাস মিস করবা। তো আমি চাই তোমরা এমসিকিউ গুলো তোমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছে, ঠিক আছে? সেটা সাজিয়ে দিয়েছি। তো এমসিকিউ গুলো প্রত্যেক একটু সময় নিয়ে দেখে ফেলবা, ঠিক আছে? ওইখানে কিন্তু অনেক স্ট্রেস, তারপর 1.5 একটু স্পিড বাড়াই দেখা যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এই যে একটু বাড়াই দেখবা, তাহলে তোমাদের সময় একটু
মানে বেঁচে যাবে, তাই না? তো প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ ওইখানে আমি সবগুলো আলোচনা করেছি। তো ওইখানে বুঝতে পারবে, টাইপ ভিত্তিক আলোচনা করেছি একদম ধরে ধরে। তো ওইখানে ক্লাসগুলো একটু সুন্দর করে করে, তাহলে তোমাদের এমসিকিউ আশা করি সমস্যা থাকবে না। আর আমার ওই ক্লাস থেকেই আশা করি 30টার মধ্যে তোমাদের 27 বা 28 ক্লাস কমন থাকবে। হুবহু কমন না থাকলেও ওই টাইপেরই কমন, ওই টাইপেরই এমসিকিউ আসবে। তো যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেছে আমার, তারা কিন্তু টেস্ট পরীক্ষায় তার ফল পাইছে, টেস্ট পরীক্ষায় তারা এমসিকিউ ভালো করছে ইতিমধ্যে। ওকে, আচ্ছা, হায়ার ম্যাথের ক্লাস কোন দিন হবে? হায়ার ম্যাথের ক্লাস অবশ্যই আমরা কিছুদিনের মধ্যেই শুরু করবো আবার, ঠিক আছে? সাধারণ গণিতের কয়েকটা দিন আমরা সাধারণ গণিত ক্লাস করি, তারপরে আমরা হায়ার ম্যাথের ক্লাস করবো। ওকে, তারপরে আমরা কি করবো, সাধারণ গণিতের যে তোমাদের উপপাদ্য আছে, তারপর সম্পাদ্য আছে, সেগুলো আমি তোমাদের দেখাই দেবো। একটু এখানে তোমাদের একদম কাটা কম্পাস দিয়ে এখানে আমি তোমাদের সুন্দর করে এঁকে এঁকে দেখাবো যে কোনটার সাথে কোনটা কিভাবে করতে হয়, ঠিক আছে? আর উচ্চতর গণিতের যে উপপাদ্য আছে সেগুলো দেখাবো। তো তোমরা কি করবা ভাই, প্রত্যেকটা লাইভ ক্লাস যাতে মিস না করো, সেখানে কি করবা, একটু ফলো দিয়ে রাখবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবা যদি ভালো লাগে। যদি উপকৃত হও অবশ্যই, আর ইউটিউবে থেকে যারা পরবর্তী ভিডিওগুলো দেখবা, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা, আর যদি ভালো লাগে শেয়ার করে দিবা, আর তোমার মন্তব্য কমেন্ট বক্সে জানাবা। অবশ্যই আমাদের পরিবার সদস্য হয়ে যাবে সাবস্ক্রাইব করে, আর যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবা। ওকে, তো আজকে ক্লাস এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আমি আগামী ক্লাসে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য একটু দোয়া করিও। যদি সুস্থ থাকে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য এভাবে রেগুলার ক্লাস নেবো, আর সবসময় তোমরা 8:30টায় ক্লাস হবে। ওকে, আর যদি কোনোদিন ক্লাস অফ যায়, মানে ক্লাস না নিতে পারে, সেদিন কিন্তু আমি কোনো পোস্ট করবো না। তোমরা একটু অ্যাক্টিভ থাকবে আমাদের পেজে, ঠিক আছে? একটু অ্যাক্টিভ থাকবা। সেক্ষেত্রে যখন ক্লাস হবে, দেখো আমি কিন্তু সারাদিন একটু ব্যস্ত থাকি। তো এই দেখো আজকেও দেখো, আজকে কিন্তু আমি তোমাদের ক্লাস জাস্ট ক্লাস শুরু হয় যে 8:30 যে ক্লাস হয়েছে শুরু, এই 8:30 ক্লাস শুরু হওয়ার আগে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে পোস্ট করছি যে আজকে ক্লাস হইবে। তো দেখো যেদিন কোনো পোস্ট হবে না, সেই দিন মানে ক্লাস হবে না, ঠিক আছে? যেদিন কোনো পোস্ট হবে না, সেদিন ক্লাসও হবে না, ক্লাসও হবে না। তো অবশ্যই আমি ক্লাস শুরু করার আগে পোস্ট করবো, আর যদি সময় না পাই মাঝে মাঝে, তো হঠাৎ করে দেখবা কোনোদিন ক্লাস শুরু হয়ে গেছে পোস্ট ছাড়াই। তো সেক্ষেত্রে কি অ্যাক্টিভ থাকবা। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু পড়াশোনা করো ভাইয়া, যেহেতু সময় খুবই কম। ওকে, আর যদি তোমাদের মেন্টর দরকার বা গাইডলাইন দরকার বা সাজেশন দরকার, বা আমার এই ক্লাসগুলো তোমাদের দরকার, তাহলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। অবশ্যই ভালো একটা গাইডলাইন পাবা আমার থেকে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালাম।